ওয়াহশীকে চিঠির মাধ্যমে আপনি জানিয়ে দাও। আল্লাহ বলেন قل يا عبادي الذين اسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله إن الله يغفر الذنوب جميعا إنه هو الغفور الرحيم। আল্লাহ বলেন তোমরা যারা গুনাহ করতে 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 তোমাদের নিজের নফসের উপর জুলুম করে ফেলেছো, নিজের নফসটাকে নষ্ট করে ফেলেছো, আমার আল্লাহ বলেন আল্লাহ যে ক্ষমা করবেন, এই ক্ষমার ব্যাপারে তোমরা হতাশা হইও না। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আল্লাহ রহমত থেকে তোমরা নিরাশ হইও না। এবার ওয়াহশী যখন এই চিঠির জবাব পাইল, এবার ওয়াহশী বলল এখন চূড়ান্ত সমাধান পাইলাম, আমি কালিমা পড়ে মুসলমান হয়ে যেতে চাই। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন শোনো ইমানদারেরা, তোমরা কাটি দিলে তওবা করো, তওবার মতন তওবা যদি করতে পারো আল্লাহ বলেন তোমার গুনাহ মাফ হয়ে যাবে। এই জন্য আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, এই আয়াতের চমৎকার একটা শানে নুজুল আছে। নবীজির একজন সাহাবী হযরত ওয়াহশী রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি মুসলমান হওয়ার আগের ঘটনা, উনি উতবার গোলাম, উতবার মেয়ের গোলাম ছিলেন। উতবা বদরের যুদ্ধে মুসলমানদের হাতে নিহত হয়েছিল। উতবার মেয়ের নাম ছিল হিন্দা, সে ছিল আবু সুফিয়ানের স্ত্রী। যদিও আবু সুফিয়ান পরবর্তীতে মুসলমান হয়েছিলেন। হিন্দা চিন্তা করলো যেদি মেয়ে তার বাবার প্রতিশোধ নেবে। আমাদের সমাজও এমন নারী আছে যাদের জেদ তাকে বেশি, ইগনোর তাকে বেশি, কথা বলেন ঠিক নেই? যার বাস্তব প্রমাণ হইল 5ই আগস্ট, কথা কোন ঠিক কিনা? জিদ করে জেদ ধরে সমাজ টিকে রাখা যায় না। অপমান এক সময় আসেনি না নাই? এই জন্য আমাদের সমাজের অনেক মা বোন আছে জেদ বেশি, যার কারণে স্বামী যখন 3 কথা দিয়ে বাড়ি পাঠায়, 1 সপ্তাহ যেতে না যেতে বাড়িতে অপমান, কথা বলেন ঠিক কিনা? যদি একটু ধৈর্য ধরে থাকতা তাহলে পরিবার সুন্দর, সমাজও সুন্দর, কথা বলেন ঠিক কিনা ভাই? এই জন্য আল্লাহ তাআলা নারীর থেকে পুরুষদেরকে ক্ষমতার একটু শক্তি দিয়েছেন বেশি। কোন জায়গায় পুরুষ থেকে নারীদের মর্যাদা দিয়েছেন বেশি, কথা বলে ঠিক নেই? এক জায়গায় নারীর সম্মান বেশি, আরেক জায়গায় পুরুষের সম্মান কম, আরেক জায়গায় পুরুষের সম্মান বেশি, আরেক জায়গায় নারীর সম্মান কম। আমার আল্লাহ মিলে মিশে সৃষ্টি করেছেন, কথা বলেন ঠিক কিনা? তারপর জেদ বেশি হইল নারীদের, কথা বলেন ঠিক নেই? হিন্দা চিন্তা করলো আমার বাবা বদরের যুদ্ধে শহীদ, আমার বাবা বদরের যুদ্ধে নিহত হয়েছে, আমি তার প্রতিশোধ নিব। এই জন্য তার গোলাম ছিল ওয়াহশী। ওয়াহশীকে বলল, ওয়াহশী তুমি কি আজাদ হতে চাও? ওয়াহশী বলল হ্যাঁ অবশ্যই আমি আজাদ হতে চাই। ওই সময় হিন্দা ডাকদা বলল তুমি যদি আজাদ হতে চাও তাইলে একটা জিনিস আছে, একটা জিনিস, সেটা কি? বলল তোমাকে আজাদ করে দিব, তুমি যদি যে আমার বাবারে হত্যা করলো তাকে যদি মারতে পারো তাইলে তুমি আজাদ। ওয়াহশী বলল সে কে? এবার হিন্দা ডাকদা কয় সে আর কেহ নয়, মুহাম্মদের আপন চাচা হামজা। সবাই বলেন রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওয়াহশী তো মুসলমান নয়, এই জন্য আমার নবীকে, আমার নবীর কত সম্মান, আমার নবীর কত ইজ্জত, আমার নবীর কত দাম সেটা জানে না। আমার নবীর আপন চাচার কত সম্মান, আপন চাচার কত দাম ও সে জানে না। সে তো বিভোর ছিল, আমি তাকে যদি কোনো কৌশলে মারতে পারি আমি স্বাধীন, কথা বলি ঠিক নেই? এই জন্য বলল চান্স একটা আছে,
মুসলমান এবং কাফের বেঈমানদের একটা লড়াই, যেটা ছিল উহুদের যুদ্ধ। উহুদের যুদ্ধ যখন ওয়াহশী চলে যায়, ওয়াহশী চলে যাওয়ার পরে আমার বন্ধুগণ, আমার প্রাণের ভাইয়েরা, ওয়াহশীর সামনে পিছনে ডানে বামে অনেক মুসলমান সৈন্য দৌড়াদৌড়ি করে, কিন্তু ওয়াহশী কারো উপর আঘাত করে না। কারণ ওয়াহশীর একটাই চিন্তা, আমি তো মারার জন্য আসি নাই, তবে আমার মালিক যেহেতু একটা শর্ত দিয়ে ফেলেছে, আমি যদি হামজাকে মারতে পারি আমি স্বাধীন, তাইলে হামজাই হলো আমার টার্গেট। কথা বলেন ঠিক কিনা? একটা পর্যায়ে হামজাকে সামনে পাইছে ওয়াহশী, একটা আঘাত, আমার নবীজির আপন চাচা মাটিতে লুটে পড়ে গেছে। আঘাত করে করে হিন্দার সামনে যখন নিল, হিন্দার সামনে নেওয়ার পরে হিন্দা ওই সময় ওয়াহশীকে বলল তার বুকটা ছিঁড়ে ফেল। বুকটা ছিঁড়ে ফেলার পরে কলিজাটা বাহির করেছে, কলিজাটা বাহির করে চিবায়া চিবায়া ওই দুষ্ট নারী রক্তপান করছে। আল্লাহু আকবার কর। কত নির্মম ভাবে আমার নবীর আপন চাচাকে কষ্ট দিল। ওইদিকে হিন্দা এত ভাবে জটিল ভাবে নবীর চাচাকে, মৃত লাশকে কষ্ট দিল। আমার নবী শুনে আর ধৈর্য ধরে রাখতে পারলেন না। ওয়াহশী আবার বলল, হিন্দা বলল, যাও তুমি আজাদ। ওয়াহশী আজাদ হয়ে যায়। আজাদ হওয়ার পরে একটা সময় ওয়াহশীর হুঁশ ফিরছে। কি করেছি, কি অপরাধ করেছি? আমি তো দেখি সামান্য আজাদের জন্য নবীর কলিজার টুকরা চাচাকে আমি শহীদ করে ফেলেছি। আমি যদি ইসলাম ধর্ম গ্রহণ করতে চাই আমার কোনো সুযোগ আসেনি। এই জন্য ওয়াহশীর ভিতরে একই একটা টেনশন। আল্লাহর নবী, মায়ার নবী, একজন দূত পাঠাইলেন, যাও, ওয়াহশী আমার আপন চাচাকে শহীদ করেছে, সে এবার আজাদ হয়ে গেছে। দেখি গোলামের জিন্দেগি বাদে স্বাধীন জিন্দেগি পাইছে। ইসলামের দাওয়াত যদি আমি দেই তাহলে হতে পারে ওয়াহশী কালিমা পরে মুসলমান হয়ে যাবে। দূত যখন গেছি, দূত বলল, ওয়াহশী তোমার অপরাধ করে ফেলেছ, ইসলামের সুশীতল ছায়ায় তলে তুমি আসতে চাও কি? ওয়াহশী বলল, আমি এতটা অপরাধ করেছি, আমার অপরাধ মাফ হবে কি হবে না জানি না, মন চায়, কিন্তু এত অপরাধ করলাম, আমার অপরাধ মাফ হবে কি হবে না? ওয়াহশী বলল, আমি হত্যাও করেছি, ব্যভিচার করেছি, এমন কোনো অপরাধ নাই, এই অপরাধের মাফ হবে কি হবে না? কুরআনের আয়াতে ওয়াহশীর বর্ণনা এসেছে। আল্লাহ বলেন, ওয়াল্লাযীনা লা ইয়াদউনা মা'আল্লাহি ইলাহান আখার ওয়া লা ইয়াকতুলুনান নাফসাল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হক ওয়া লা ইয়াজনুনা ওয়া মান ইয়াফআল যালিকা ইয়ালকা আসামা। ওয়াহশী ডাকতে বলল, আমার জিন্দেগিতে এমন কোনো অপরাধ নাই, আমি তো আল্লাহর সাথে শিরিক করেছি, হত্যাও করেছি, হত্যা তো করলাম নবীর চাচারে মেরে। কথা বলেন ঠিক কিনা? এত বড় বড় অপরাধ করলাম, এমন অপরাধের মাফ হবে কি হবে না? আমার আল্লাহ কুরআনের আয়াত নাযিল করলেন, পয়গম্বর আপনি ওয়াহশীকে জানিয়ে দাও, ওয়াহশীকে জানিয়ে দাও, ইল্লা মা তাবা ওয়া আমানা ওয়া আমিলা সালিহা,
আমার আল্লাহ বলেন পয়গম্বর, যারা আল্লাহর সাথে শরীক করেছে, হত্যা করেছে, বড় বড় অপরাধ করেছে, ইল্লা মান তাবা, সে যদি তওবা করে ফেরে, ও আমানা, এবং ঈমান এনে ফেলে, শুধু তাই না, ঈমান আনলেই শেষ হবে না, ও আমিনা সালিহা, এবং নেক আমল করে, আমার আল্লাহ তারে মাফ করে দিবে। ওয়াহশীর কাছে আল্লাহ নবীর চিঠি, ওয়াহশী আবার চিঠি পড়ে দূতকে বলল, দেখো আল্লাহ বলছেন তওবা করলে মাফ, ঈমান আনতে হবে। আমি যদি ঈমান আনলাম, ঈমান আনি, কিন্তু আরেকটা শর্ত আমার আল্লাহ লাগাইয়া দিছে, সেটা হলো ওয়া আমিনা সালিহা, নেক আমল করতেই হবে। এখন ওয়াহশী ডাক কয়, আমি যদি ঈমান আনার সাথে সাথে মারা যায়, তাইলে তো আমি নেক আমল করতে পারবো না, তাহলে আমার অবস্থা কি হবে? এই জন্য ওয়াহশী টেনশনে আছে। দূত আইসা নবীকে বলছে, আমার আল্লাহ ওয়াহশীর এই কথার জবাবে আরেকটা আয়াত নাযিল করেছেন। জোরে বলেন আল্লাহু আকবার। আমার আল্লাহ বলেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহ বলেন, হে গোলামের দল, তোমরা কখনো আল্লাহর সাথে শিরিক করবা না, আল্লাহর সাথে কাউকে কখনো শিরিক করবা না। যদি শিরিক না করো, আল্লাহ বলেন চাইলে মাফ করে দিতে পারি, আবার চাইলে আমি আযাব দিতে পারি। ওয়াহশীর কাছে এই আয়াতের সুসংবাদ দেওয়া হইল। এবার ওয়াহশী ডাকদা বলল, ভাই দূত, আমার আল্লাহ তো বলেছেন, ঠিক আছে, আমি শিরিক থেকে মুক্ত হয়ে গেলাম, আল্লাহ চাইলে মাফও করতে পারি, আবার চাইলে শাস্তিও দিতে পারি। এই দায়িত্ব কার হাতে? আর জোরে বলতে হবে, সকলের জবানটা খুলে বলে, কার হাতে? এই জন্য ওয়াহশী বলে, এখনো আমি পরিপূর্ণ সমাধান পাইনি। আল্লাহু আকবার। যার ভাগ্যে ইমানের ছোঁয়া যদি লেগে থাকে, যেমনি তেমনি হোক, আমার আল্লাহ মুসলমান বানাই দিবেন। কথা কোন ঠিক নি? এবার ওয়াহশী দূতকে ডাকদা বলল, এখনো পূর্ণ সমাধান আমি পাই নাই। আল্লাহ চাইলে মাফ করব, না চাইলে আল্লাহ শাস্তি দিব, এখনো সমাধান পাই নাই। আমার আল্লাহ বলেন, নবী গো আমার, আপনি ওয়াহশীকে এবার চূড়ান্ত ফয়সালা দিয়ে দাও। আমার আল্লাহ বলেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। আমার আল্লাহ বলেন, ও পয়গম্বর, আপনি ওয়াহশীকে চিঠির মাধ্যমে আপনি জানিয়ে দাও। আল্লাহ বলেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আল্লাহ বলেন, তোমরা যারা গুনাহ করতে 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 তোমাদের নিজের নফসের উপর জুলুম করে ফেলেছো, নিজের নফসটাকে নষ্ট করে ফেলেছো, আমার আল্লাহ বলেন আল্লাহ যে ক্ষমা করবেন, এই ক্ষমার ব্যাপারে তোমরা হতাশা হইও না। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আল্লাহ রহমত থেকে তোমরা নিরাশ হইও না। এবার ওয়াহশী যখন এই চিঠির জবাব পাইল, এবার ওয়াহশী বলল, এখন চূড়ান্ত সমাধান পাইলাম, আমি কালিমা পড়ে মুসলমান হয়ে যেতে চাই। আল্লাহ নবী মায়ার নবীর সামনে এসে বলল, পয়গম্বর, আর দেরি করতে পারি না, আমারে কালিমা পড়ে মুসলমান বানিয়ে দাও। নবী কালিমা পড়ে মুসলমান বানিয়ে দিলেন। ওয়াহশী এবার হয়ে গেল মুসলমান। আমার বন্ধুগণ, আমার প্রাণের ভাইরা,
যদি 80 বৎসরের অধিক কোনো কাট্টা কাফির যদি শিরিক থেকে ফিরে আসে, আল্লাহকে এক বলে বিশ্বাস করে তওবা করে ফেলে, আমার নবী মায়ার নবী বলেন জীবনের অতীতের সকল গুনাহ মাফ হয়ে যায়। এই জন্য ওয়াহশীর সকল জীবনের গুনাহ মাফ হয়ে গেল, নিষ্পাপ হয়ে গেল। আল্লাহর নবী মায়ার নবী একদিন বললেন, ওয়াহশী একটু বর্ণনা দাও, আমার চাচাকে তুমি কেমনে শহীদ করেছি। ওয়াহশী বললেন, হুজুর এটা বড় হৃদয় বিদারক কথা, কেমনে আপনাকে বলি। আমি ইচ্ছা করে গো নবী, ইচ্ছা করে আমি তো শহীদ করতে চাই নাই, আমি ছিলাম হিন্দার গোলাম। সে শর্ত লাগাইল যদি আপনার চাচাকে মারতে পারি আমারে সে আজাদ করে দিবে। আজাদের লোভে গো নবী আপনার চাচাকে হত্যা করলাম, হাত কাটলাম, আপনার বুক ছিঁড়লাম, নাক কাটলাম, অঙ্গ প্রত্যঙ্গ কাটলাম। আমার নবী ডাক দেয়া বলে, ওয়াহশী আর বর্ণনা দিস না, আমি নবীর কলিজাটা ফেটে যাবে। আমার নবী কান্না জড়িত কণ্ঠে ওয়াহশীরা বললেন, ওয়াহশী তুমি মুসলমান হয়েছ, তবে মাঝে মাঝে আমার চোখের আড়ালে তাকিও, কারণ তোমার দেখলেই আমার চাচার কথা স্মরণ হয়ে যায়। ও মুসলমান ভাই, তাইলে আমার আপনার জীবনে অপরাধ আছে না না? আজকে এই দুনিয়াতে আছি, কালকে আপনি আমিও থাকবো না, কার কোন দিন মালাকুল মউত হাজির হয়ে যায়। এই জন্য অবশ্যই কাটি দিলে তওবা করার দরকার আছে না নাই?